আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম এই ধনেপাতা বাজার থেকে এনে 10-15 দিন কী করে টাটকা তাজা রাখা যায় মোটামুটি। তো সেইটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ধনেপাতা নিয়ে এসেছি, এবার আমি তোমাদের দেখাবো কীরকম কীভাবে তোমরা জিনিসটা করবে। কিন্তু তার আগে দেখাই, এই যে দেখো, এই যে আমার ধনেপাতাটা রয়েছে দেখো, এইটা হলো আমি তোমাদের প্রায় 15 দিন আগে এনেছি। প্রায় 15 দিন আগে এই ধনেপাতাটা এনেছি। কিছুতেই তোমরা বাড়িতে নর্মালিভাবে এই ধনেপাতাটা 15 দিন এত সুন্দর রাখতে পারবে না, ঠিক আছে। সবটাই খাওয়া হয়ে গেছে, যেটুকু আছে আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, প্রায় 15 দিন, 12 থেকে 15 দিন আগে এই ধনেপাতাটা আমি এনেছি। দেখো কীরকম আছে, একই রকম আছে। হ্যাঁ, সুন্দর আছে, দেখেছো। এটা ইজি ব্যবহার করা যাবে তরকারিতে, কোথাও পচন ধরেনি, কোথাও কিচ্ছু ধরেনি, দেখে নিয়েছো। এবার আমি তোমাদেরকে দেখাই যে আমি এই ধনেপাতাটা কীভাবে রাখি, যার জন্য ধনেপাতাটা এতদিন ভালো থাকে, ঠিক আছে। চলো, তার জন্য তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা তোমাদেরকে কিনতে হবে। এইরকম জিনিস তোমরা একটা কিনবে, এর ঢাকা থাকে, ঠিক আছে, এইরকম ঢাকা থাকে। এটা তোমরা যে কোনো প্লাস্টিকের বড় দোকানে বললেই এই জিনিসটা দিয়ে দেবে। এই ধনেপাতা লঙ্কা রাখার জন্য এইরকম জিনিস কিনতে পাওয়া যায়। দেখো ফুটো ফুটো আছে, নিচেটা ফুটো নেই আর ওপরে ঢাকাটাতে ফুটো নেই, এই চারপাশে এরকম ফুটো ফুটো করা আছে। এই রকম, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এই রকম ধরনের জিনিস একটা কিনতে হবে, বা তোমাদের যদি কেউ ঢাকা দেওয়া ঝুড়ি পাও তাতেও কাজ চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইগুলোর মধ্যে লঙ্কা রাখা হয়। দেখো আমি লঙ্কা রাখি, এই লঙ্কার বোঁটাগুলো এরকম ছাড়িয়ে রেখে দিই বহুদিন, মানে 1 মাস এই লঙ্কা এরকমই থাকবে, কোনো কিচ্ছু হবে না, ঠিক আছে। কিন্তু ধনেপাতা রাখার আরেকটা পদ্ধতি আছে। লঙ্কাটা যেরকম এরম করে রেখে দেওয়া যায়, কিছু হয় না, কিন্তু ধনেপাতাটা কিন্তু এরম করে রাখলে খারাপ হয়ে যাবে। ধনেপাতাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে রাখলে খারাপ হবে না, ঠিক আছে। চলো দেখাচ্ছি। এবারে এরম একটা জিনিস আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবারে আমি দেখাচ্ছি, ধনেপাতা তো আমি নিয়ে এসেছি বাজার থেকে, একদম গোড়া থেকে দেখে নাও। ধনেপাতার সব থেকে যেটা আগে নষ্ট হয় সেটা হলো গোড়া থেকে, ঠিক আছে। তো আগে গোড়াটা তোমাদের কেটে ফেলতে হবে। হ্যাঁ, ধনেপাতার গোড়া কিছুতে রাখলে তুমি ধনেপাতা এমনিতেই রাখতে পারবে না। তো আমি এখনও দেখো এই গাডারটা খুলিনি, তার আগে আমি এখান থেকেই ধরে একদম গোড়াটা কেটে দেবো। একদম একদম জাস্ট নিচের দিকে গোড়াটা কেটে ফেলে দিলেই হবে। এই, ঠিক আছে, এই দেখো গোড়াটা ফেলে দিলে। এবারে এইটাকে ছাড়িয়ে নিতে হবে, গাডারটাকে। এই গাডারটাকে ছাড়িয়ে নিলাম। এই হয়ে গেল ধনেপাতা। হ্যাঁ, এবারে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এরকম একটা প্লাস্টিক নিতে হবে, হ্যাঁ, প্লাস্টিক নিতে হবে, কিন্তু প্লাস্টিকটা খেয়াল রাখবে যেন শুকনো থাকে, প্লাস্টিকটা যেন কোনো মতে ভিজে না থাকে, আর ধনেপাতাটাও যেন জল না থাকে। মানে এখন তো বাজারে অনেক লোকে দেখবে জল ছিটা দেয়, ওইরকম ধনেপাতা নেবে না। হ্যাঁ, যে ধনেপাতাটা শুকনো থাকবে সেরকম ধনেপাতা নেবে, নিয়ে এই প্লাস্টিকের মধ্যে এরম ভরে ফেলবে, গোড়াটা কেটে দেবে, দিয়ে এরম ভরে ফেলবে। ভেজা থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু কোনোভাবেই আর রাখতে পারবে না। শুকনো ধনেপাতা নিয়ে আসবে দেখে, যেটার মধ্যে জল নেই, ঠিক আছে। এই রাখলে তো, এবার এইটাকে খোলা অবস্থায়, মুখ বাঁধবে না, ঠিক আছে, খোলা অবস্থায় এই কৌটোর মধ্যে ঢোকালে। হ্যাঁ, মুখ বাঁধবে না, ঠিক আছে, মুখ বাঁধলে কিন্তু খারাপ হয়ে যাবে। এই অবস্থায় কৌটোর ঢাকা দিয়ে দেবে, ব্যাস। এইভাবে যদি তোমরা ধনেপাতা রাখো, তাহলে আমি তোমাদেরকে বলছি অন্তত 15 দিন তোমরা ধনেপাতা এইরকম সতেজ, সবুজ সতেজ থাকবে। দেখো ধনেপাতা কত নষ্ট হয়েছে, কোথায় কিচ্ছু হয়েছে। এটা 12 থেকে 15 দিন আগে ধনেপাতা, একদম শুকনো ছিল, সেই ধনেপাতায় আমি নিয়ে এসেছিলাম, ঠিক আছে। এইভাবে রাখবে। শুধু একটা জিনিসই মনে রাখবে, এইরকম ফুটো, এই গর্ত গর্ত এরকম ঝুড়ি থাকতে হবে, আর এই প্লাস্টিকের মধ্যে করে প্লাস্টিকের মুখটা শুধু খুলে রাখতে হবে। প্লাস্টিকের মুখ ঢাকা দিয়ে দিলে কিন্তু পচে যাবে। এইভাবে যদি ধনেপাতা রাখো, একদম 15 দিন তোমরা ধনেপাতা রাখতে পারবে।